আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য, বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ বললেন নাহিদ ইসলাম। জাতীয় সংসদে জামাতের নারী এমপিদের পোশাকের প্রতি ইঙ্গিত করে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেয়া বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল হুইপ নাহিদ ইসলাম। জানাবো বাংলাদেশ খেলাফতে মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য, নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে আগামী 18 জুন ঢাকায় এবং 19 জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। বৈঠকে সরকারের প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের তীব্র সমালোচনা করেছে মাওলানা মামুনুল হক। এজন্য আগামী 18 জুন ঢাকা এবং 19 জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এবার ভারতীয় হাই কমিশনারের বক্তব্যের সুরাহা চাইলেন জামাতের সেক্রেটারি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পর এবার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভারতের নতুন হাই কমিশনার যে বাংলাদেশের অখণ্ডতা বিরোধী যে বক্তব্য দিয়েছেন তার সুরাহা চেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে এরকম একটি সন্ত্রাসী বক্তব্য আমরা মেনে নিতে পারি না। ভারতের এই হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে অলীক দিবাস্বপ্ন দেখছে সেটি বাংলাদেশ জামাত ইসলাম কখনোই মেনে নেবে না। আমাদের মাতৃভূমি রক্ষায় নিজের শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ভারতের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা বাতিল করে দেব। যে কোনো মূল্যে মার্কিন সন্ত্রাসীদের এই কার্যক্রমগুলোকে একদম ধসিয়ে দেওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এরপর জানাবো বহু অপকর্মের মূল হোতা বেনজির দুবাইয়ে গ্রেপ্তার। আমেরিকার স্যাংশন থাকায় ঢুকতে পারেনি ইউরোপে। শেখ হাসিনার সময় সবথেকে প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ, তিনি মূলত দমনপীড়নের জন্য সবথেকে বড় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তিনি যখন পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিরোধী দল নেতৃত্ববৃন্দের উপর সবথেকে বেশি খুন খারাপে দায়িত্ব দিয়েছেন এবং তিনি নিজেও খুনে অংশগ্রহণ করেছেন। শাপলা চত্বরে হেফাজতদের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বেনজিরকে এবার দুবাই পুলিশ দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। তার উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন থাকার কারণে তিনি ইউরোপে পালিয়ে যেতে পারেননি। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত 12। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিমান বিধ্বস্ত হয়ে 12 জন নিহত হয়েছে। এদের মধ্যে 11 জন স্কাই ড্রাইভার এবং একজন পাইলট। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানান যে একটি স্কাই ড্রাইভিং কোম্পানি ভাড়া করা বিমানটি রোববার স্থানীয় সময় 11টা 20 মিনিটে উড্ডয়ন করে। তখনই সেটি জরুরিভাবে সমস্যায় পড়ে এবং সেটি নিয়ন্ত্রণ করতে না পারায় বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার ভারতীয় হাই কমিশনারের বক্তব্য সুরাহা চাইলেন জামাতের সেক্রেটারি। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পর এবার ঢাকায় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ ভারত একীভূত করা নিয়ে সাম্প্রতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামাত। দেশটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই বক্তব্যকে বাংলাদেশের অখণ্ডতা বিরোধী
আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে। ভারতের উক্ত নতুন হাইকমিশনার তিনি মূলত ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন যে ভারত আর বাংলাদেশ নাকি একই দেশ, দুই দেশ, একই মানুষ, একই ইত্যাদি নানা রকম তিনি কথাবার্তা বলার মধ্য দিয়ে মূলত এমন কিছু তিনি ইঙ্গিত দিয়েছেন যাতে মনে হয়েছে যে বাংলাদেশকে ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা দখলে নিয়ে রাখতে চায়। তারা মূলত এমন কিছু করতে চায় যাতে করে গোটা বিশ্বজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়গুলোকে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখছে। সবাই যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সব কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে মূলত নতুন করে তারা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। সুতরাং এখনই ভারতের এই বক্তব্যের জন্য অবশ্যই তাদেরকে প্রকাশ্যে খোলাসা করতে হবে এবং তারা যে এই ধরনের কার্যক্রম চালাতে চাইছে সেটি আসলে এই মুহূর্তে বন্ধ করে তারপর পুরো প্রক্রিয়াগুলোকে ভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এমন ঘটনা যেন আর ভারত কখনো না ঘটাতে পারে সেসব বিষয় নিয়ে ইতিমধ্যে কার্যক্রম আরও সফলভাবে চালাতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বহু অপকর্মের হোতা বেনজির দুবাইয়ে গ্রেপ্তার। আমেরিকার স্যাংশন থাকায় ঢুকতে পারেনি ইইউতে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন থাকার কারণে কুখ্যাত সন্ত্রাসী বেনজির তিনি ইউরোপে ঢুকতে পারেননি, তাই তিনি পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই অভিযোগের পরই তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা যাচ্ছে যে এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে এটি আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমগুলো আসলে চলমান রয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ সারা পৃথিবী জুড়ে এই বেনজিরের মতো সন্ত্রাসীরা তারা মূলত শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করতেই তারা সেদিনেই হত্যাযজ্ঞ চালিয়েছিল। বেনজিরের মতো সন্ত্রাসী ব্যক্তিরা বিরোধী দলকে সবসময় কোণঠাসা করে রাখতেই নানাবিধ কার্যক্রম চালিয়ে যেত। বেনজির এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে শাপলা চত্বরে মানুষ হত্যা করার পরও দেশে ছিল। শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই বেনজির আসলে তাকে বাংলাদেশ পুলিশ খুঁজে পাওয়ার চেষ্টা করলেও পুলিশের মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা বেনজিরকে পথ তৈরি করে দেন বিদেশে পালিয়ে যাবার। দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন দেশে থাকার পর ইন্টারপোলের মাধ্যমে এই বেনজিরকে খুঁজে বের করেছে বাংলাদেশের পুলিশের সদস্যরা। এই ঘটনায় দুবাইয়ে বেনজিরকে আটক করা হয়েছে। বহুমাত্রিক সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত উক্ত বেনজির মূলত নিজেই একজন সন্ত্রাসী। পুলিশের আইজিপি থাকাকালে অসংখ্য মানুষকে হত্যা করেছেন তিনি। বাংলাদেশ খেলাফতে মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করায় সরকারের উদ্যোগের প্রতিবাদে আগামী 18 জুন ঢাকায় এবং 19 জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস বা বিকেএম। দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দলীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে কর্মসূচি ঘোষণা করেছেন বিকেএম এর আমির মাওলানা মামুনুল হক। বৈঠকে তিনি নিজেই সভাপতিত্ব এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। বৈঠকে সরকারের প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য, নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ পরিপন্থী। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে বিএনপি এমন কিছু কার্যক্রম তারা চালাতে শুরু করেছে যেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তারা এমন কিছু কার্যক্রম সারা দেশ জুড়ে চালাতে চাইছে যেগুলি দেখে আমরা সবাই একরকম হতচকিত হয়ে গেছি। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেটা দেখে আমরা বলতে চাই তারা
দেশের জনগণের জন্য যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কার্যক্রম হতে পারে না। আমরা বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মনে করি বর্তমান সময়ে এই ধরনের কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে সেটি আমাদের মুসলিম জাতি হিসেবে নিজেদেরকে আবারও সঁপে দেবে কোনো অন্যরকম জায়গায় এবং আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ, বললেন নাহিদ ইসলাম। জাতীয় সংসদে জামাতের নারী এমপিদের পোশাকের প্রতি ইঙ্গিত করে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেয়া বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এমপি মনিরুল বিরোধী দলীয় উপনেতার স্ত্রীকে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। আর সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে মনিরুল হক চৌধুরী বিরোধী দলীয় উপনেতার স্ত্রীর প্রসঙ্গ টেনে ২ যুগেরও আগের একটি ঘটনার অবতারণা করেছেন। তিনি জানান ২০০১ সালে নির্বাচনের পর ডক্টর খন্দকার মোশারেফ হোসেন সরকারের মন্ত্রী হলেও তিনি কুমিল্লার সব এমপিদের সস্ত্রীক নিজ বাসায় আমন্ত্রণ জানান। সেখানে জামাতের তৎকালীন এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে নিয়ে উপস্থিত হন। সেখানে মনিরুল হক স্ত্রীকে নিয়ে এসেছেন কিনা তা জানতে চান তাহেরের কাছে। তখন তাহের নিজের স্ত্রীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, কিন্তু পোশাকের কারণে তার মুখ দেখা যাচ্ছিল না। সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, সেদিন কয়েকজন বউ স্ত্রী নিয়ে যাননি, কিন্তু তাহের ভাই বউ নিয়ে গেছেন। ঢোকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি তখন তাহের ভাইকে বললাম, ভাবি কই? হাত দিয়ে দেখিয়ে উনি বললেন, ওই যে। আমি বললাম, যেহেতু মুখ দেখা যাচ্ছে না, আপনি যে বদলিয়ে আনেননি কেমনে বুঝবো? এ সময় তিনি সংসদ সদস্য জামাতের নারী এমপিদের ইঙ্গিত করে বলেছেন, আমাদের হাউজেও আমাদের বোনেরা এসেছেন এমপি হয়ে। আপনি স্পিকার অভিনন্দন জানিয়েছেন, আমিও অভিনন্দন জানাতে চাই। ওনারা মেধাবী, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? এ সময় তিনি নিজ দলের নারী এমপিদের দেখিয়ে বিরোধী দলের উদ্দেশ্য করে জানিয়েছেন যে, আপনারা এদিকে দেখতে পারেন, আমরা ওইদিকে তাকালে কি আছে বুঝবো না, এটা ঠিক না তো। আমরা জামাত ইসলামের নারীদেরকে দেখে কোনো কিছুই বুঝতে পারছি না।